জেলা প্রশাসকদের সম্মেলন হচ্ছে, আপনারা জানেন। এটা শুরু হয়েছে গতকাল থেকে, আজকে হলো দ্বিতীয় দিন। কালকে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে জেলা প্রশাসকদের সাথে মত বিনিময় করেছেন। আজকে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই এটা জেলা প্রশাসকদের সাথে আমাদের সম্মেলন ছিল। এখানে উপস্থিত আছেন বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন বিষয়ক মাননীয় মন্ত্রী আফরোজা। আপনি আপনার মন্ত্রণালয়ের বিষয়টি বলবেন। আর বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী উনি আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খোয়ম এবং আমাদের বিমান এবং পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাশিদুজ্জামান বিল্লা, আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, আরও আমাদের সচিব আছেন, অন্যান্য কর্মকর্তারা আছেন। এখানে আজকে এটা একটা রুটিন ওয়ার্ক, প্রত্যেক বছরেই জেলা প্রশাসকদের এইরকম একটা সম্মেলন হয়, আপনারা জানেন সেটা। তো সেই রুটিন ওয়ার্কের মাঝে এবছরে এই সম্মেলনটা হচ্ছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের সাথে পর্যায়ক্রমে ওনারা মিটিং করবেন, মত বিনিময় করবেন। এখানে দাবি দেওয়ার কোনো বিষয় না, বিষয়টা হলো যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কোন কোন জেলায় কোন কোন জায়গায় কী কী নিদর্শন আছে, সেখানে আপনার অনেকটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা যেতে পারে, সেটা পর্যটন মন্ত্রীকে বলেছেন। তারপর এখানে আমাদেরকে যেখানে পুরাতত্ত্ব আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে, শিল্পকলা একাডেমি আছে, আমাদের পাবলিক লাইব্রেরি আছে, আমাদের গণগ্রন্থাগার আছে। এই সমস্ত ক্ষেত্রে তাদের আগ্রহ আছে। তারা কোথাও বলছে যে আমাদের অডিটোরিয়াম লাগবে, কোনো জেলা বলছে যে আমাদের এই জেলাটা এই বিষয়গুলোকে সংস্কার করা দরকার, প্রাচীন নিদর্শনগুলো, এই সমস্ত আলাপ আলোচনা মোটামুটি। আমাদের মন্ত্রণালয়ে মেনলি যে জিনিসগুলো ওরা বলতে চেয়েছেন সেটা হলো যে পুরনো যে স্থাপনাগুলো, সেই স্থাপনাগুলো অনেক জায়গায়, কারণ এই মন্ত্রণালয় তো ইতিপূর্বে খুব একটা কাজকর্ম হয়নি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি এবং আরও নতুন করে আমাদের আরও বেশি করার পরিকল্পনা রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে কাজকর্ম হচ্ছে প্রত্যেক জেলা প্রশাসনের।